ओम ओं शशक्तय स्वाहा ओम श स्वाहा। साइकिल দুটো আমি রেখেছি এদিকে। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपी विशालाक्षी विद्यांदेहि नमस्ते। नमस्कार बंधुरा, सबाइके जानाচ্ছি सरस्वती पुजोर अनेक शुभेच्छा। আমার গলাটা আবারও বসে গেছে। অ্যাকচুয়ালি একটুখানি পুডিং খেয়ে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, তো আজকের আমার ব্লগে থাকছে পুরো আমাদের সোসাইটির সরস্বতী পুজো। তো আশা করছি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে। তোমাদের সবাইকে স্বাগতম বর্ণালী বোর্ডের একটা নতুন ব্লগে। প্রত্যেক বছরের মতো এই বছরও আমাদের সোসাইটিতে সরস্বতী পুজো করা হয়। আর এবার সরস্বতী পুজোর একটা স্পেশালিটি ছিল, সেটা হচ্ছে সব মহিলারা মিলে পুজোটা আয়োজন করা হয়েছিল। আমার অবশ্য গলার জন্য আমি সব কিছু যে এতটা পার্টিসিপেট করতে পারিনি, কিন্তু আই হোপ যে নেক্সট টাইম আমি আরও বেশি করে সব কিছুতে ইনভলভ থাকতে পারবো। আর এখনও দেখতে পাচ্ছ তোমরা, আমার গলাটা এখনও ঠিক হয়নি। কী যে করেছিলাম গতকালকে, একটুখানি ঠান্ডা ঠান্ডা পুডিং খেয়ে নিয়েছিলাম, আর লোভটাকে কন্ট্রোল করতে পারিনি বন্ধুরা। তো তার জন্যে এখন আবার পুরো গলাটা বসে গেছে। কোনোভাবে একটু চাটা খেয়ে ঠিকঠাক করেছি। আচ্ছা যাই হোক, যেটা মেইন কথা সেটাতে চলে আসি। এবার সরস্বতী পুজোর সব কিছু তো এসে দেখলাম যে আয়োজন করা হয়ে গেছে। এবার শুধু ঠাকুরমশাইয়ের অপেক্ষা ছিল। ঠাকুরমশাই এসে তারপর ওনার কাজটা শুরু করে দিলেন। উনি ঘট বসানো থেকে শুরু করে সব কিছুই, আর আমরা তখন বসে বসে সব কিছু দেখছিলাম। আর টুকটাক হাতে করে সব কিছু এগিয়ে টিগিয়ে দেওয়া, এসবই ছিল আমাদের কাজ। আর বেশ সুন্দর করে উনি পুজোটা করেছিলেন। পুজো শুরুর থেকে নিয়ে একদম পুরো পুজোটা, হোম যজ্ঞ সব কিছু এত সুন্দর করে হয়েছিল। পুজোটা খুব ভালো লাগছিল। আর ফ্ল্যাটে যখন পুজো টুজো হয় না, পুরো মাহলটাই এত সুন্দর হয়ে যায়। আর আমি বিশেষ করে ভিডিওটা কেন করে রাখি বলতে, এটা মেমোরি। মানে আজকের ব্লগের খুব ছোট্টখাট্টো একটা ব্লগ, কিন্তু এই যে ভিডিওটা করে রেখেছি না, সেটা মানে যখন আবার নেক্সট ইয়ার বা আরও কয়েক মাস পর যখন দেখবো, তখন খুব ভালো লাগে দেখতে। এদিকে রিপন কলকাতা গেছে, আর আমি আর আমার শাশুড়ি মা দুজনেই রয়েছি ঘরে। তো কিছুক্ষণ পর শাশুড়ি মাকে নিয়ে নিচে নামবো। উনি খুব বেশিক্ষণ বসতে পারবেন না, তাই একটু দেরি করেই আনছি। সরস্বতী পূজা হলেই সবসময় আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়। তো মা যেহেতু আমার চাকরি করতো, স্কুলের টিচার, তো মার স্কুলে তো পুজো হতোই, আর ঘরেও একটু ঠাকুরকে দেওয়া হতো। তো এরকম হয়েছে যে ঘরে পুজো পাতা হচ্ছে, মানে পুজো হবে, পুরোহিত মশাই আসবেন। তো আমাদের বাড়িতে যে পুজো করতেন, উনি আবার মার স্কুলেও পুজো করতেন। তো একবার এমন হয়েছে যে পুরোহিত মশাই আসছেন না, তারপর কি করা হবে, বাবা এদিকে অফিসেও যাবে, কিন্তু মা তারপর জোর করে বাবাকে পুজোতে বসিয়ে দিল। এরকম আরও হয়েছে। আমার কাকু, আমার সঞ্জু কাকু, ওকেও একবার এরকমভাবে মানে জোর জবরদস্তি পুজোতে বসানো হয়েছে। প্রথমে ও বাড়ির পুজো করলো, তারপর মা ওকে দিয়ে মার স্কুলের পুজো করিয়ে নিল। তো এরকম আর কি খুব মজার ঘটনা আছে। আর আমরা ओम ओं शशक्तय स्वाहा ओम श स्वाहा ओम भूर्भुवस्सुः स्वाहा ओम प्रजापते स्वाहा। ओम नमः शशक्तय स्वाहा ओम ओं शशक्तय स्वाहा ओम नागराजाय स्वाहा ओम नमः मंगलाय ग्रहाय स्वाहा ओम नमः शुक्राय ग्रहाय नमो नमः। वेद वेदांत वेदांग विद्या स्थानेभ्यो एव च स्वाहा। एषो स्वचंदन पुष्प बिल्ल पत्रांजलि श्री श्री सरस्वत्यै नमः।
সরস্বতী পুজোতে প্রতি বছরই আমাদের বাড়িতে খিচুড়ি করা হতো। যদিও আমরা স্কুলে টুলে খেয়ে আসতাম, কিন্তু তাও মা ঘরেও একটু খিচুড়ি তৈরি করে নিত। আর কখনো কখনো এমনও হয়েছে যে মার স্কুল থেকে আসতে দেরি হয়েছে, মানে একবারের ঘটনাই বলছি, এসে দেখে বাবা খিচুড়ি তৈরি করে দিচ্ছে। আর এদিকে যে খই দই মাখা, সেটা তো একদম ফেভারিট, এত ভালো লাগে। আর এটা সত্যি কথা বলছি, সরস্বতী পুজোতেই যেন আরও বেশি ভালো লাগে আর কি। তো আমাদের সোসাইটিতেও আজকে খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। তো খিচুড়িটা অর্ডার করা হয়ে গেছে, বাইরে থেকে একটুক্ষণের মধ্যেই চলে আসবে। এই দেখো, এদিকে খিচুড়ি এসছে, তারপরে সঙ্গে ডালনা এসছে, আর তার সাথে চাটনি। আর এদিকে আমাদের সোসাইটির একজন দিদি, শিলাদি, উনি পায়েস তৈরি করেছিলেন। তো উনি পায়েস টায়েস একদম তৈরি করে বাড়ি থেকে নিয়ে এসেছিলেন। আর এবারে মণিমা একটুখানি চা বানিয়ে নিয়ে এসেছিলেন, চা আর এলো, যাতে আমরা পরিবেশন টেশন করতে করতে একটুখানি চা খেতে পারি। আমি আবার মায়ের জন্য একটু খিচুড়ি ঘরেই নিয়ে এসেছিলাম, কেননা মা আর ওখানে গিয়ে বসে তো খেতে পারবে না, ঘরে দুজনই আছি আর কি, রান্না টান্না করবো তার জন্যে। এবারে সবার খাওয়া দাওয়া হওয়ার পর আমরা সবাই বসবো। তো আমরা দুটো টেবিল একসাথে জোড়া করে বসে যাচ্ছি, তাহলে সুবিধা না, একসাথে বসে গল্প করে করে খাওয়া যায়। এরকম তো সবসময় এই চান্সটা পাওয়া যায় না, তো এই চান্সটার একদম পুরো ভালোভাবে উপয়োগ করছিলাম আর কি সবাই মিলে। তো একসাথে মিলে একদম গোল টেবিলের মতো করে সবাই বসে গেছিলাম। তো বেশ মজা হয়েছিল, বেশ মজা করেই সরস্বতী পুজোটা কাটলো। তো আশা করছি তোমাদেরও আমার আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের জন্য টাটা। আমিও বাবা আর কথা বেশি বলতেই পারছি না, এবার থেকে একটু নিজের দিকে খেয়াল রাখতে হবে। টাটা।